সুদিন আনতে টাকা নয়, মানসম্মত কাজের পেছনে ছুটতে হবে নায়ক নায়িকাদের, বললেন সোনালী যুগের নায়িকা ববিতা। এখন বেশিরভাগ যারা এসছেন প্রডিউসার প্রথমেই ভাবছেন বম্বের ছবির মতো নকল করে করে 5টা গান 2টো ফাইট এইভাবে গল্প একটা করে সিলেক্ট করে এই ধরনের তো ঠিক না। কানে শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শিত হলো বাংলাদেশের দুই ছবি, জসিমউদ্দিন আহমেদের দাগ ও ইকবাল চৌধুরীর ঢাকা 2.0। আমাদের বাংলাদেশের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। 1971-এ একজন নারী নির্যাতনের গল্প, যে দাগটা আসলে তার মনের মধ্যে থেকে যায়। 80-90-এর দশকের জেমস বন্ড খ্যাত অভিনেতা রজার মুর আর নেই। দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্যে জয়ী এই তারকা হেরে গেলেন ক্যান্সারের কাছে। স্বাগত জানাচ্ছি আনন্দ যোগে, সাথে আছি আমি শাহরিন জেবিন। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত আয়োজন। অভিনয় দিয়ে যে কয়েকজন অভিনেত্রী দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাকে পরিচিত করেছেন, তাদের মধ্যে নায়িকা ববিতা একজন। সোনালী সময়ের এই জনপ্রিয় নায়িকা বর্তমানে নিজেকে গুটিয়ে নিয়েছেন সিনেমা থেকে, কিন্তু কাজ করছেন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে। এই নায়িকা এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন বর্তমান সময়ের সিনেমা নিয়ে। ফরিদা আক্তার পপি রূপালী দুনিয়ায় যিনি ববিতা নামেই পরিচিত। বড় বোন সুচন্দার হাত ধরে সিনেমায় আগমন ঘটলেও অভিনয় প্রতিভা গুণে নিজেকে নিয়ে গিয়েছিলেন সোনালী সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায়। পরপর 3 বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের অশনির সংকেতে অভিনয় করে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। দেশে বিদেশে বিশ্ববরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করে প্রশংসা অর্জন করেছি। সেই সুবাদে আমার ভাগ্য খুলে গেছিল, আমি যত বড় বড় চলচ্চিত্র উৎসবগুলোতে যেতে পেরেছি এবং প্রতিটি জায়গায় ববিতা বাংলাদেশ, ববিতা বাংলাদেশ। কিন্তু বর্তমান সময়ের চলচ্চিত্রের দুরবস্থা দেখে অনেকটা হতাশ এই অভিনেত্রী। এখন এফডিসির কাছে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। কেন আসে? এত কথা কি আর বলবো, সেই চলচ্চিত্র আমাদের সামনে এখন কেমন যেন হয়ে গেছে। তিনি মনে করেন বর্তমান সময়ের নায়ক নায়িকারা কষ্ট না করেই রাতারাতি তারকা বনে যাওয়ার স্বপ্নের বিভোর, আর মানসম্মত কাজের পিছনে না ছুটে তারা ছুটছে টাকার পিছনে। তাই এই মানসিকতার পরিবর্তন না হলে সিনেমার সুদিন কখনোই ফিরে আসবে না। আমি কোনোদিন ওই ছবি করতে গিয়ে অর্থটাকে প্রাধান্য দিইনি। আমি মনে করেছি আহারে একটা ভালো ছবি বানাচ্ছে, দহন বানাচ্ছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপরে গল্প, এ তো আমাকে পয়সা দিতে পারবে না, দরকার নেই। আমি প্রথমেই বলে দিয়েছি, ভাই আপনাকে আমার কিছু পয়সা টয়সা দিতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং। এরকম অনেক ছবি আমি করে দিয়েছি এবং সেগুলো করাতে কি পেয়েছি? সম্মান পেয়েছি। বিদেশে ফেস্টিভ্যালে এই ছবিগুলো গেছে, আমি অর্জন করেছি এগুলো। অন্যদিকে সিনেমায় লগ্নিকারকদের সমালোচনা করে তিনি বলেন একমাত্র টাকা উপার্জনের মাধ্যম হিসেবেই নকল সিনেমা বানাতে ব্যস্ত প্রযোজকেরা। আমরা যখন ছবি বানিয়েছি সেই প্রডিউসাররা প্রথমেই ভাবতেন যে ভালো একটা ছবি বানাবো, করব, সেখানে যাব, ভালো ছবি, ভালো একটা আর্টিস্টিক কিছু করব। কিন্তু এখন বেশিরভাগ যারা এসছেন প্রডিউসার প্রথমেই ভাবছেন বম্বের ছবির মতো নকল করে করে 5টা গান 2টো ফাইট এইভাবে গল্প একটা করে সিলেক্ট করে এই ধরনের তো ঠিক না। বর্তমান সময়ের চলচ্চিত্রের দুর্দশায় চিত্রনায়িকা ববিতা মর্মাহত হলেও তিনি মনে করেন আগামীতে তরুণদের হাত ধরেই বাংলা সিনেমার সুদিন ফিরে আসবে, আর সেজন্য বড়দের জায়গা ছেড়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে চলচ্চিত্র বান্ধব ও যোগ্য করে গড়ে তুলতে হবে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। এবারে জানাবো কান চলচ্চিত্র উৎসবের খবর। কান
শহর এখন শোবিজ দুনিয়ার দখলে। বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকার, অভিনেতা, অভিনেত্রীদের উপস্থিতি যেমন আছে, ঠিক তেমনি আছেন চলচ্চিত্র সমালোচক ও বোদ্ধারা। উৎসবের এই আয়োজন ছুঁয়েছে বাংলাদেশকেও। সেখানে আছেন সহকর্মী পার্থ সঞ্চয়। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। পার্থ, উৎসবের কি কি আয়োজন থাকছে আজ, আর উল্লেখ করার মতো কোন কোন খবর আপনার কাছে আছে? বজু মানে সুপ্রভাত জেবিন। এই মুহূর্তে কানের পালে দোকান যে ফেস্টিভ্যাল অ্যারেনা তার বাইরে দাঁড়িয়ে রয়েছি। আপনি জানতে চেয়েছেন আজ কি আয়োজন আছে, কিন্তু আমি গতকালকের খবর দিয়ে শুরু করতে চাচ্ছি। এই জন্য যে গতকাল ছিল কানের ৭০তম আসলে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি, এবং সেই দিনটি কান এই অ্যারেনা উদযাপন করেছে নানা আয়োজনে। আপনি জানেন গতকাল ম্যানচেস্টার হামলার প্রতিবাদে বিকেল ৩টায় ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। রজার মুরের জন্য শোক জানানো হয়েছে, কিন্তু সবকিছু ছাপিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর যে আনন্দটা সেটিও কম ছিল না। ১১৩ জন তারকাকে একসাথ করা হয়েছে এই অ্যারেনাতে, এবং সেখানে তাদের ফটো সেশন করা হয়েছে। এবং এই জমজমাট, এই তারকা বহুল মেলাটি আসলে অনেক বেশি আকর্ষণীয় ছিল, এবং সেই আকর্ষণ নিয়েই গতকাল দিনটি জমজমাট ছিল। আর আজ সকালটি শুরু হয়েছে, আপনাকে যেভাবে বলছিলাম, শুভ সকাল। ঠিক এই মুহূর্তে এখানে বাজে বেলা সাড়ে 9:30, এবং যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে আজকেও স্ক্রিনিং রয়েছে কম্পিটিশন বিভাগে, স্পেশাল কম্পিটিশন বিভাগে, এবং স্ক্রিনিং রয়েছে অন্যান্য বিভাগে, আউট অফ কম্পিটিশনে রয়েছে প্রেস স্ক্রিনিং, রয়েছে প্রেস কনফারেন্স। তো যেই ছবিগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি কথা বলতে চাই জেবিন। দ্য বিগ ওয়েল, এটি হচ্ছে সোফিয়া কোপোলার ছবি। আমি আজকে সকালে যখন এখানে আসি, এখানে আমি আপনার জন্য বলছি যে অনেক মানুষজন দাঁড়িয়ে থাকে তার ইনভাইটেশন নিয়ে, কারণ কানের এই ছবিগুলো দেখার জন্য আলাদা করে ইনভাইটেশন নিতে হয়। অনেকেই হয়তো সময় স্বল্পতার জন্য সেটি পারেন না, কিন্তু এই জন্য তাদের সুবিধার জন্য অনেক ইনভাইটেশন আগেই কালেকশন করে রাখে, এবং এখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে অনেক মানুষ, ছেলেরা মেয়েরা, তারা ইনভাইটেশন প্রোভাইড করে উইথ বাই মানি। এবং এটি হচ্ছে যে একটি ব্যাপার। এই বিগ ওয়েল ছবিটি নিয়ে আজকে আলোচনা তুঙ্গে আছে, যেমন গতকাল ছিল হ্যাপি এন্ড ছবিটি নিয়ে। আজকে বিগ ওয়েল এর প্রেস স্ক্রিনিং ও হবে, এবং একই সঙ্গে স্পেশাল স্ক্রিনিং হবে ডেমন্স ইন প্যারাডাইস এই ছবিটি জুদ রত্নমের ছবি। এবং এই ছবি সহ আজকে ৮ম দিন পার করছে কান ফেস্টিভ্যাল। যতই দিন যাচ্ছে ততই আপনি জানেন ৪৯টি ছবি ২৯টি দেশের ৪৯টি ছবি মনোনীত হয়েছে এখানে প্রতিযোগিতা বিভাগে। কিন্তু পাম দি অর, অর্থাৎ গোল্ডেন পাম কে জিতবে, সেই আলোচনা সমালোচনা আছে, যদিও এখনো সব ছবি দেখানো হয়নি। অর্থাৎ ওই সব ছবি দেখানোর পরে আসলে এই আলোচনা সমালোচনা একটি সলিড জায়গায় গিয়ে পৌঁছাবে। জেবিন। পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ফ্রান্সের কান শহর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন পার্থ সঞ্জয়। এক নজরে কান উৎসবের আরো কিছু খবর জেনে নেব। ৭ম দিনে লাল গালিচা মাতান ক্রিস্টেন স্টুয়ার্ট। ৭০তম কান উৎসবে শর্ট ফিল্ম কাম সুইমের বিশেষ প্রদর্শনী হয়। এটি তার প্রথম পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। ১৭ মিনিটের এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন জশ কায়েস, সিডনি লোপেজ। এরই মধ্যে নারী নির্মাতা হিসেবে সুনাম কুড়িয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। দ্য কিলিং অফ স্যাক্রেড ডিয়ারের প্রিমিয়ারে স্বামী কিথ আরবানকে নিয়ে হাজির হন নিকোল কিডম্যান। রেড কার্পেটের পর্বে আরো ছিলেন জর্ডান ডুন, সোনম কাপুর, ইভা লঙ্গোরিয়া। সোনালী শিমার গাউনে নজর কাড়েন সোনম ইভা। কান আসরে আলো ছড়াতে ভোলেননি চার্লিজ থেরন, সালমা হায়েক, ম্যারিয়ন কোতিয়া। ৭ম দিনে এই তারাদের গহনার দিকেই নজর ছিল সবার। ফটোকলে তারা পা রাখতেই জ্বলে ওঠে ক্যামেরার শাটার।
কানের ৭০তম আসরের শর্ট ফিল্ম কর্নারে ১৮০০ ছবির মধ্যে বাংলাদেশের আছে ২টি ছবি। এই দুটি হলো জসিমউদ্দিন আহমেদের দাগ ও ইকবাল চৌধুরীর ঢাকা 2.00। কানে বসে দাগের পরিচালক জসিমউদ্দিন কথা বলেছেন ৭১-এর সাথে। শর্ট ফিল্ম কর্নারে নানা ক্যাটাগরিতে সারা বিশ্ব থেকে ছবি এসেছে। তার মধ্যে কান কোর্টে সার্ভিসে রয়েছে পরিচালক জসিমউদ্দিনের দাগ ছবিটি। এই কর্নারে উৎসব চলাকালীন সময়ে ব্রাউজ করে ছবিটি দেখা যাবে। এইখানে আমরা আসলে ছবিটা কম্পিটিশনের জন্য সাবমিট করছিলাম, ওইখানে কিছু রেস্ট্রিকশন ছিল যে অন্য কোথাও ওইটা দেখানো যাবে না, অন্য কোথাও দেখা যাবে না, ওয়ার্ল্ড প্রিমিয়ার হইতে হবে। সেই কারণে এই ছবিটা আমরা আর কোথাও দেই নাই। এখন কান শেষ হলে হয়তো অন্য কোথাও অন্য কোনো ফেস্টিভ্যালে যাবে, ডেফিনেটলি আমরা আরো অন্য কোনো ফেস্টিভ্যালে কম্পিটিশনে আশা করতেই পারি। 13 মিনিটের দাগ বাংলাদেশের মহাকাব্য ৭১-এর পটভূমিতে তৈরি হয়েছে। দাগটা আসলে আমাদের বাংলাদেশের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। 1971-এ একজন নারী নির্যাতনের গল্প, যে দাগটা আসলে তার মনের মধ্যে থেকে যায়, যে স্ক্র্যাচটা আসলে আর সে মুছতে পারে না। তারপরে এটা একটা থ্রিলার, ক্রাইম থ্রিলার, যেটার শেষ পর্যন্ত শিলা এটা প্রতিশোধ নিয়ে শেষ করে গল্পটা। পার্থ সঞ্জয়, ৭১, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। মডেল লরেন ওয়াসারের বাস্তব জীবনে বেঁচে থাকার গল্প অবলম্বনে গান ডিগ ডাউন। এরই মধ্যে গানটির দর্শন সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি। পরিচালনা করেছেন ল্যান্স ড্রেক। দর্শক, এই গানটি থাকছে আনন্দযোগে শেষ ভাগে, দেখার আমন্ত্রণ রইল। ৭০তম কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে খ্যাতনামা ইরানি পরিচালক আব্বাস কিয়ারোস্তমির শেষ ফিল্ম 24 ফ্রেমস। এদিকে পাম দ্য অরের দৌড়ে থাকা 120 বিটস পার মিনিট দেখানো হয়েছে এই উৎসবে। এছাড়াও ফিচার ফিল্ম শাখায় প্রদর্শিত হয়েছে এক ফিগার স্কেটিং প্লেয়ারকে নিয়ে তৈরি কিস অ্যান্ড ক্রাই। ইরানের প্রয়াত চলচ্চিত্র পরিচালক আব্বাস কিয়ারোস্তমির পরিচালিত শেষ সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে 24 ফ্রেমস। এটি আসলে কিয়ারোস্তমির সারা জীবন ধরে তোলা স্থির চিত্রের সমাবেশ, যার নাম তিনি নিজেই দিয়েছিলেন হোয়াট হ্যাপেন্ড বিফোর অ্যান্ড আফটার দিস ফটো ওয়াজ টেকেন। 90-এর দশকে দ্য টেস্ট অফ চেরি ফিল্মের জন্য এই কান চলচ্চিত্র উৎসবেই পাম দ্য অর জিতেছিলেন আব্বাস কিয়ারোস্তমি। ফরাসি ভাষার চলচ্চিত্র 120 বিটস পার মিনিট পরিচালনায় রবিন ক্যাম্পিও। কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা পাম দ্য অরের পাশাপাশি এলজিবিটি ক্যাটাগরিতেও লড়াইয়ে রয়েছে এই সিনেমা। 20 মে এই উৎসবে সিনেমাটি দেখানো হলেও ফ্রান্সে সিনেমাটি মুক্তি পাবে 23 আগস্ট। ফরাসি আর অন্যান্য দেশের উঠতি পরিচালকদের সাহায্য করার জন্য প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে যে 9টি করে চলচ্চিত্রকে বিশেষ মর্যাদা দেয়া হয়, তার মধ্যে একটি কিস অ্যান্ড ক্রাই। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে থাকা এক ফিগার স্কেটারের জীবনী তুলে ধরা হয়েছে এই সিনেমায়। প্রদর্শনীর পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে কিস অ্যান্ড ক্রাই। পরবর্তীতে আরো বড় বাজেটে সিনেমাটি নির্মাণের জন্য সুপারিশও পেয়েছে সিনেমাটি। নাহিদ দীপা, ৭১। চলছে আনন্দযোগ, ফিরছি 1 মিনিট পর। মাংস তো তুমি মান্নান থেকে আনোনি। বুঝলে কিভাবে? দেখলেই বোঝা যায়। শাশুড়িকে খাওয়াবি, তাতেও ফাঁকিবাজি? ডোন্ট ওয়ারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মান্নান সুপারমার্কেট। Because it's Mannan. And it's halal too. Oh. নিত্যদিনের পণ্যের বিশ্বস্ত নাম। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। আমার ইন্স্যুরেন্স নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের সাথে। নিউ ইয়র্ক কার অ্যান্ড লিমো সার্ভিসেস। আমার গাড়ির বেস ও ইন্স্যুরেন্স দুটোই নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারদের সাথে।
অটো হোম বিজনেস ইন্স্যুরেন্স আমি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ থেকে করি। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ আপনাদের সেবায় নিয়োজিত। New York Insurance Brokerage, 7116 35th Avenue, Jackson Heights, New York. Phone 718-476-2025. বাবা আমার বিয়ে ঠিক করেছে, 3 দিনের মধ্যে যদি আসতে না পারো তবে আমাকে ভুলে যেও। এখন কি হবে বন্ধু? কইলেই হইলো, খালি একবার গিয়ে পৌঁছাই না। ওকে, বেস্ট অফ লাক। যাও বন্ধু। কিরে কাজল, ফিরাইলি কেন? ফ্লাইটে তো আমার বুকিংই নাই, শিলুই তো বিয়া হয়ে যাইবো। ঠিক জায়গা থেকে টিকিট না কাটলে এমনই হয়। ঠিক জায়গা মানে? ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস 25 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত। আমরা টিকিট স্টক হোল্ডার। নিউ ইয়র্কে আমাদের 3টি শাখা। ময়মনসিংহে ত্রিশালে চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 118তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। দৌড়িরামপুর একাডেমি মাঠ ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনে চলছে জয়ন্তীর মহড়া। বৃহস্পতিবার শুরু হয়ে 3 দিনের আয়োজন চলবে শনিবার পর্যন্ত। কবি নজরুলের ছোটবেলার বেশ খানিকটা সময় কেটেছে ত্রিশালে, তাই তার 118তম জয়ন্তীর আগে আগে নানা আয়োজনে সেজেছে ত্রিশাল। জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশালের দড়িরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চ ও নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে প্রস্তুতির শেষ পর্ব। নজরুলের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ হলেও সাংস্কৃতিক কর্মীরা জানান এবারের আয়োজনে তারা হতাশ। যারা সংস্কৃতি প্রিয় লোকজন, এদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনাটা থাকতো সেটা বিগত 2 বছর এবং বর্তমান বছর আমরা এটা লক্ষ্য করতেছি না। আমরা নজরুলকে ভালোবাসি, আমরা চাই আমাদের ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জয়ন্তীটা হোক। নজরুলের শেকড় কাজীর সিমলার দারোগা বাড়ি ও নামপাড়ার বিচুতিয়া ব্যাপারী বাড়িতে একদিনের দায়সারা আয়োজনে সেখানকার মানুষও ক্ষুব্ধ। কেন এখানে ভালোভাবে অনুষ্ঠানটা করা হয় না, এই জন্য ক্ষুব্ধ। যেহেতু দারোগা সাহেব প্রথম তার নিজ বাড়িতে নিয়ে আসছিলেন, অতি যত্ন সহকারে নিয়ে আসছিলেন, কিন্তু যখন আমাদের নিজে খরচ করতাম মন্ত্রীরা আইতো এলাকার লোক ভাঙ্গে আই পড়তো, ওখানে কেউ আয় না দেখে আই এলাকার লোক ওই জমি। কবির নাতনি জানান নিয়ম অনুযায়ী অনুষ্ঠান করার প্রস্তাব পেলে অবশ্যই তা বিবেচনায় আনা হবে। গোটা জিনিসটা তো সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায়, ওদের কাছে যদি ওরা একটা প্রস্তাব উত্থাপন করে তাহলে কিন্তু আমরা ভেবে দেখতে পারি। প্রশাসন জানায় 3 দিনের এই আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ, আর পুলিশ জানায় নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আশা করছি যে আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে এই 3 দিনব্যাপী যে আয়োজন রয়েছে সেটি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী থাকবে। অন্যান্য বছরের চেয়ে আলাদা যে বিষয়টি এবারে আছে সেটা হলো পুরো এলাকা আমরা সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসছি। 3 দিনের এই উৎসবে জাতীয় পর্যায়ের শিল্পীরা ছাড়াও অংশ নেবে প্রায় 100 সংগঠনের 700-রও বেশি শিল্পী ও কলাকুশলী। শিল্পী মহলানবিশ, 71। এক নজরে বিনোদন দুনিয়ার আরো কিছু খবর। ঈদে আসছে নায়িকা পপি অভিনীত বিশেষ কমেডি নাটক মেন্টাল। প্রতি বছর ঈদে ছোট পর্দার দর্শকদের জন্য কাজ করেন 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী পপি। মঙ্গলবার থেকে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউসে শুরু হয়েছে শুটিং। মেন্টাল নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এই নাটকে পপির বিপরীতে থাকবেন হাসান জাহাঙ্গীর, এছাড়াও আছেন ফারুক আহমেদ ও শামিমা তুষ্টি। ছোট নবাবের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সারা ও ইব্রাহিমের সঙ্গে তার খারাপ সম্পর্কের কথা জানিয়েছিলেন সাইফ। তিনি আরো বলেন, ডিভোর্সের পর অমৃতা সাইফকে সন্তানদের কাছে যেতে দিতেন না।
তবে বড় হওয়ার পর এখন তাদের সম্পর্ক আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সাইফ আলী খান। অ্যাডেলের রেকর্ড ভাঙলেন কানাডিয়ান সঙ্গীত তারকা ড্রেক। রোববার ড্রেক লাস ভেগাসের টি মোবাইল এরিনাতে অনুষ্ঠিত হলো বিলবোর্ড অ্যাওয়ার্ড। তিনি একাই লুফে নিয়েছেন 13টি অ্যাওয়ার্ড। এবারে রিয়ান্না, অ্যাডেল, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডের মতো তারকাদের পেছনে ফেলে 1 ডজনেরও বেশি পুরস্কার ঝুলিতে তুললেন ড্রেক। মারা গেলেন ব্রিটিশ অভিনেতা রজার মুর। 12 বছর ধরে 7টি জেমস বন্ডের সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রজার। দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করা এই তারকা লড়াই করে হেরে গেলেন ক্যান্সারের কাছে। 89 বছর বয়সে চলে গেলেন জেমস বন্ড। 23 মে তার পরিবার থেকে এক টুইট বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 1927 সালের 14 অক্টোবর লন্ডনে জন্ম নেওয়া রজার মুর অভিনয় জীবন শুরু করেন 1945 সালে। তবে 1962 সালে দ্য সেন্ট টিভি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে নজর কাড়েন ব্রিটিশদের সাথে বিশ্ব মিডিয়ার। আর এরই হাত ধরে 1972 সালে প্রথমবারের মতো সুযোগ পান ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের। 1973 সালে মুক্তি পায় 007 সিরিজের তার অভিনীত প্রথম সিনেমা লিভ অ্যান্ড লেট ডাই। এরপর 1985 সাল পর্যন্ত টানা 12 বছর জেমস বন্ড সিরিজে বন্ডের চরিত্রে অভিনয় করেন তিনি। জেমস বন্ডের ভক্ত কোটি মানুষের মন জয় করে 1980 সালে জিতে নিয়েছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। জায়গা করেছেন হলিউডের ওয়াক অফ ফেমে। অভিনয় শুধু নয়, মানবতার জন্য কাজ করেছেন এই ব্রিটিশ অভিনেতা। 1991 সালে তিনি ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর নিযুক্ত হন। রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধিও পান রজার মুর 2003 সালে। আর 2008 সালে তার নাম ঘোষিত হয় ফ্রান্সের ন্যাশনাল অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সের কমান্ডার হিসেবে, যে পুরস্কারকে রজার অস্কারের চেয়েও বড় মনে করতেন। একই বছর প্রকাশিত হয় তার অটোবায়োগ্রাফি মাই ওয়ার্ল্ড ইজ মাই বন্ড, যাতে তিনি লিখেছেন জেমস বন্ড সিরিজে তার অভিনয়ের অভিজ্ঞতা, খোলাসা করেছেন হেপবার্নের সঙ্গে তার বন্ধুত্বের কথা, এমনকি এলিজাবেথ টেইলর, ফ্রাঙ্ক সিনাত্রা সহ অন্যান্য সহ অভিনেতার সঙ্গে তার দ্বন্দ্বের কথাও। 89 বছর বয়সে মারা গেলেও 80 থেকে 90 এর দশক পর্যন্ত জেমস বন্ড সিরিজে অভিনয় করা রজার মুর ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। নাহিদ দীপা, 71। এবারে বক্স অফিসের খবর। মুক্তির 4 দিনে 3 কোটি 60 লাখ মার্কিন ডলার আয় করে গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ছবিকে টপকে এই সপ্তাহে বক্স অফিসের শীর্ষ জায়গাটি দখল করেছে হরর মুভি এলিয়েন কভেন্যান্ট। আর গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি বক্স অফিস টপ চার্টের 1 নম্বর আসন থেকে নেমে এখন দ্বিতীয় অবস্থানে আছে। This is weird. What are the odds of finding human? হরর ছবির ভক্তরা লুফে নিয়েছে এলিয়েন কভেন্যান্টকে। গেল শুক্রবারে হলিউডে মুক্তি পায় ছবিটি। মুক্তির কদিনেই ছবিটি আয় করেছে 3 কোটি 60 লাখ মার্কিন ডলার। You hear that? What? Nothing. No birds. No animals. Nothing. রিডলি স্কট পরিচালিত এলিয়েন কভেন্যান্ট ছবিটির চিত্রনাট্য লিখেছেন জন লোগান ও ডান্টে হার্পার। ছবিটি নির্মাণে খরচ হয়েছে 9 কোটি মার্কিন ডলার। Where is it? দুই সপ্তাহ ধরে একচেটিয়া ব্যবসা করছে মার্কিন ছবি গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি। জেমস গান পরিচালিত এই ছবিটি বক্স অফিসে বিগ স্টারের খ্যাতি পায় প্রথম সপ্তাহে। It's just swords were your thing and guns were mine, but I guess we're both doing guns now. I just didn't know that. Well, that's intense. সপ্তাহ ঘুরতে ছবিটি বক্স অফিস টপ চার্টে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। ডিজনি মার্ভেলের সুপারহিরো নির্ভর ছবিটি এই সপ্তাহে আয় করেছে 3 কোটি 50 লাখ 62 হাজার মার্কিন ডলার। Awesome! We're really going to be able to jack up our price for two-time Galaxy savers. Yes!
এলিয়েন কভনেন্ট এবং গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ছবি দুটির কাছে মার্কিন রোমান্টিক সিনেমা এভরিথিং কোণঠাসা হয়ে পড়েছে। এই সপ্তাহে ছবিটি থেকে আয় হয়েছে মাত্র 12 লাখ মার্কিন ডলার। Madeline, you're all I have left. I can't lose you. I'm willing to sacrifice everything just to live one perfect day. আফফান মিতুল, 71। ব্রিটিশ রক ব্যান্ড মিউজ শুধুমাত্র তাদের নতুন গান ডিগ ডাউন মুক্তি দেয়নি, একই সাথে বের করেছে গানটির মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন ল্যান্স ড্রেক। তিনি মডেল লরেন ওয়েলসের বাস্তব জীবনের বেঁচে থাকার গল্প অবলম্বনে এই গানটি লিখেছেন। গানটির দর্শন সংখ্যা ছাড়িয়েছে 4 কোটি।